হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে আমি খুবই মজার একটি আলু দিয়ে নাস্তার রেসিপি শেয়ার করব। বাচ্চাদের সবথেকে বেশি আকর্ষণীয় একটি রেসিপি, ওরা ভীষণ পছন্দ করবে। এভাবে করে যদি তৈরি করে দেওয়া হয় ভীষণ পছন্দ করে খাবে আর খেতে অসাধারণ হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি প্রথমে একটি বড় সাইজের একটি আলু নিয়েছি। আলুটাকে অবশ্যই গ্রেট করে নিতে হবে। এই আলুটা গ্রেট করে নিলে যেটা হবে অনেকটা স্মুথ হবে, কোনোভাবে দানা দানা থাকবে না। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে আর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/2 চা চামচ। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আলুর ডোটাকে রেখে কর্নফ্লাওয়ার ছিটিয়ে এটা রুটির মতো করে একটু বেলে নিচ্ছি। ফ্লাওয়ার দিয়ে বেলে নিলে আর বেলুনের সাথে লেগে যাবে না, খুব সুন্দরভাবে বেলে নেওয়া যাবে। করে বেলে নিয়েছি। এখন আমি একটি ক্যাপের সাহায্যে ছোট ছোট করে এদিকে কেটে নিচ্ছি এভাবে করে। কেটে নেওয়ার পর এখন একটি কাটলিসের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি এভাবে করে। গুলো ঠিক এভাবে করে তৈরি করে নিয়েছি। এখন একটি চামচের সাহায্যে এভাবে করে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু সবগুলো হয়ে গেল সুন্দর একটি ডিজাইন। ডিজাইনটা করে নেওয়ার পর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমি সাইডের অবশিষ্টগুলো বের করে নিচ্ছি। এগুলোকে বের করে নেওয়ার পর একটা আমি কাছ থেকে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। একটু কাছ থেকে দেখিয়ে দিলে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছে এগুলো। এখন আমি এই অবস্থায় চলে যাব ভাজার জন্য। আমি এখানে তেলটাও আগে থেকে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু স্ন্যাক্সগুলো। এভাবে করে একটু ফাঁকা রেখে রেখে দিতে হবে, একটা আরেকটার সাথে যেন লেগে না যায়। আলু দিয়ে দেওয়ার পর লো আর মাঝারির মাঝামাঝি রেখে চুলার আঁচটা তারপর ভেজে নিতে হবে মচমুচি করে আমি ভেজে নিয়েছি। এগুলোকে আমি খুব সুন্দরভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে উঠিয়ে নিতে পারেন। আলুর পটেটো স্ন্যাক্সগুলো তৈরি করে এভাবে যদি সামনে দেওয়া হয়, বাচ্চারা দেওয়া মাত্রই ফুরিয়ে যাবে। এগুলো খেতে এতটাই মজার হয় যে কি বলবো, বলে বোঝানোর মতো না। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। চাইলে ওদের স্কুল টিফিন বক্সেও এগুলো দিতে পারেন। ওটা অল্প সময় লাগে, খুব বেশি সময় না তৈরি করা, আর খেতেও অনেক বেশি মজার। আর বিকালে চায়ের সাথেও রাখতে পারেন, খেতে অসাধারণ হয়। আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার সঙ্গেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।